জন্য কাজ হবে এবং অর্থাৎ আমাদের ডাটাবেসটা আমাদের স্ট্রং করতে হবে। আমাদের ডাটাবেসটা 8 থেকে 16 বছরের এইটাও একটা করতে হবে। আরেকটা ডাটা আছে আমাদের 31 থেকে 45 বছর বয়স, এদের একটা ডাটা করতে হবে। এগুলো মেইনলি আমাদের পাওয়ার হাউস হয়। এটাকে আমরা নাম দিয়েছিলাম, এই জিনিসটা আমার হাতে আসেনি, যেটা আমি পরে জানাচ্ছি। 31 থেকে 45 যাদের বয়স, এদের একটা লিস্ট করতে হবে। ফাইনাল যেটা হলো পাওয়ার হাউস। পাওয়ার হাউস মানে হয়তো আমাদের মা বাবা, ডিসিশন মেকার, এলাকার সিদ্ধান্ত নেই, মুরব্বিয়ানা করে, এরকম ভাবে বিশেষ করে 46 থেকে 60 বছর বয়সের এরা একটু এইসব গুলো আমাদের অনেকের মা বাবাও পড়ে গেলে, অনেকে সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তিবর্গ পড়ে, এদের একটা লিস্ট করতে হবে প্রত্যেক বাড়ি। 46 থেকে 60 বছর বয়স। এগুলো করার কিছু কারণও আমি পরে ব্যক্ত করব। সিনিয়র সিটিজেন, আরেকটা হলো 61 থেকে 80 বছর বয়স। ওই ওয়ার্ডে 61 থেকে 80 বছর বয়স, তাদের একটা লিস্ট করতে হবে। আরেকটা হলো ইতিহাসবিদ, হিস্টোরিয়ান, যাদের কাছে আমাদের অতীত তথ্য থাকে। 81 বছরের ঊর্ধ্বে, 80 বছরের ঊর্ধ্বে, সংখ্যা অনেক কম হবে। এইসব কাজগুলো করার মাধ্যমে আমরা এক সপ্তাহের ভিতরে একটা ডাটাবেস তোমাদের থেকে চাই। এটা তোমরা পারবা কিনা সবাই? এই ফর্মগুলো তোমাদের মাঝে ডিস্ট্রিবিউট করবে প্রত্যেক ওয়ার্ডের প্রেসিডেন্ট, সেক্রেটারি বা প্রত্যেক ওয়ার্ড থেকে 5 জনকে আমরা। আচ্ছা, যাই হোক, আজকে আমি হেঁটে হেঁটে কথা বলি, তাহলে আরেকগুলো কথা আগাবে হয়তো। আজকে জন্মদিন কার? আজকে কারো জন্মদিন আছে? আজকে হলো কত তারিখ? 27 জুন। 27 জুন জন্ম তারিখ কার? এদিকে আসো, এদিকে আসো। হ্যাপি বার্থডে টু ইউ। তোমার নাম কি? সাজ্জাদ হোসেন। শুভ শুভ জন্মদিন, শুভ শুভ জন্মদিন। সাজ্জাদের জন্য 2000 টাকার প্রাইজ পান। প্রিয় বন্ধুরা, আমরা মূল বিষয়টা কথা বলে ফেলেছি। তোমাদের প্রাথমিক কাজ শেষ। তোমাদের আজকে 2টা ফল্ট। একটা হলো তোমরা টাইমলি আসতে পারো না। অন্যান্য ইউনিয়ন নেতৃবৃন্দের প্রতি এটা বিশেষ একটা বিষয় হলো যে তোমরা খেয়াল রাখবে যে টাইমের 5 মিনিট আগে আসতে হবে। সময়ের 5 মিনিট আগে। কোন ওয়ার্ড নেতৃবৃন্দকে খেয়াল রাখতে হবে যে সময় যেটা দেয়া আছে, যদিও তোমাদের ইউনিয়ন নেতৃবৃন্দ বলে যে এক জায়গায় জড়ো হও, কিন্তু তোমরা এটা শুনতে যায় যদি তোমার সময়ের কাজটা না হয়, তাহলে তোমরা এটা তখন আর শোনার দরকার হবে না। কমান্ডিংও থাকবে, আবার তোমার সময়ের প্রতি যত্নশীল বিষয়গুলো বিশেষভাবে দেখতে হবে। ইউনিয়ন নেতৃবৃন্দ বললো যে তোমাদেরকে 7টায় আসতে হবে। এখন ইউনিয়ন নেতৃবৃন্দ যদি কোথাও তোমাদেরকে 7:10 পর্যন্ত বসায় রাখে বা 7:10 পর্যন্ত বসার পরে তুমি আসতে না পারো, কিন্তু ফলটা তো তোমার হবে। তোমরা বিনয়ের সাথে ওনাদেরকে বলতে হবে যে আমাদের সময়ের জন্য আমরা আগে যেতে হচ্ছে, আমরা 5 মিনিট আগে যেতে চাই। সেই জন্য ইউনিয়ন নেতৃবৃন্দের প্রতিও সতর্ক বার্তা হলো যে তোমাদের টাইমিংটা তোমরা ঠিক রাখতে হবে। তোমরা যদি ওদেরকে জড়ো করতে যায়, যদি তোমরা বিফল হও, তাহলে সেই ক্ষেত্রে তোমার বিষয়গুলো আমরা সুন্দরভাবে নিচ্ছি না। আরেকটা বিষয় হলো যে প্রত্যেক ইউনিয়নের ওয়ার্ডের যে ডিসিপ্লিনটা, একই ড্রেস। ইউনিফর্ম মানে কি? ইউনিফর্ম হলো আমরা সবাই ধনী, গরিব, দরিদ্র একই রকম, এটাকে বলে ইউনিফর্ম। ইউনিফর্মটা কেন করা হয়? এটা হলো যে আমাদের ভিতর কোনো ভেদাভেদ নেই, আমরা একই রকম একইভাবে চলি। সেই জন্যই ইউনিফর্ম, স্কুলে ইউনিফর্মটা দেওয়া হয় কেন?
এই স্কুলে অনেক ধনীর ছেলে পড়বে, অনেক কৃষকের ছেলে পড়বে, রিক্সাওয়ালার ছেলে পড়বে, দিনমজুরের ছেলে পড়বে। সবাই যখন একই ড্রেস পরে যায় তখন তাদের ভিতর যে ভ্রাতৃত্ব বোধটা হয়, সেই জন্যই ইউনিফর্মটা দেওয়া হয়। আমাদেরও আজকের উদ্দেশ্য ছিল যে তোমরা একই ইউনিটিতে চলবা, একই ড্রেসে চলবা। যাই হোক, আমাদের আজকে প্রাথমিক যাত্রাটা শুরু। অনেক সময় আমাদের লিমিটেশনও থাকতে পারে। আরেকটা বিষয় হলো যে তোমরা আনার সময় আমি আগে বলেছি যে হয়তো আমি এখন চেক করলে দেখা যাবে যে এখানে ছাত্র স্যারও অনেকে আছে। এটা যেহেতু ছাত্র দলের প্রোগ্রাম, আমাকে বেশি মানুষ দেখানোর কোনো দরকার নেই, অতিরিক্ত মানুষ দেখানোরও দরকার নেই, অতিরিক্ত স্লোগানেরও দরকার নেই। যারা ছাত্র শুধু তাদেরকে নিয়ে আসবা যখন ছাত্র দলের প্রোগ্রাম হবে। যখন যুবদের, ওদের জন্য আমরা আরেকটা অপশন রাখি, আমরা কাউকে গুরুত্ব ছাড়া রাখছি না। ওদের জন্য আমাদের আলাদা প্রোগ্রাম আছে, ওদের জন্য আলাদা বার্তা থাকবে, আলাদা কথা থাকবে। সেজন্য তোমরা এই বিষয়গুলোর প্রতি যত্নশীল হবা। হয়তো আমি অনেক সময় আজকে সকালে করার কারণটা হলো যে এই যে তোমরা যারা অন্যরা সহজে আসতে পারবে না, ঘুম থেকে উঠবে না, ওরা আসার চেষ্টা করলেও অনেক সময় সময়ের সাথে তাল মিলিয়ে আসতে পারবে না। আমরা গেট বন্ধ করে দিয়েছি। আমি 7:30টায় গেট বন্ধ করে দিতে বলছিলাম, মানে নোটিশ লাগিয়ে দিতে বলছিলাম, কিন্তু তোমরা একটু দেরি